বিয়ের 4 বছরের মাথায় প্রিয়ন্তী আর অনিকেতের ডিভোর্স হয়ে যায়। সেদিন প্রিয়ন্তী অনিকেতকে ভাঙা কণ্ঠে শুধু এতটুকু কথা বলেছিল, যদি দ্বিতীয় কোনো বিবাহ করার ইচ্ছা তোমার থাকে তাহলে 1 মাস পরে করো, ততদিন নিজেকে এসব থেকে দূরে রেখো। অনিকেত সেদিন শেষবারের মতো চেয়েছিল প্রিয়ন্তী সব ভুলে আবারও আগের মতো তাকে আঁকড়ে ধরবে ভালোবাসার চাদরে, কিন্তু প্রিয়ন্তীর মুখে এমন কথা শোনার পর অনিকেতের মনে জেগে ওঠা সব আশা নিভে গিয়েছিল। প্রিয়ন্তীকে পাল্টা প্রশ্ন করার ইচ্ছে মনে জাগলেও মুখ ফুটে টু শব্দ বের করেনি সে। প্রিয়ন্তী অনিকেতকে এক ঠায় চুপ করে বসে থাকতে দেখে, ঘুমন্ত অন্তির দিকে এক পলক দেখে আর কোনো কথা না বলে আড়ালে চোখের জল ফেলতে ফেলতে বেরিয়ে এসেছিল তার স্বামী অনিকেতের বাড়ি থেকে নিজের বাবার বাসার উদ্দেশ্যে। 4 বছর আগে প্রিয়ন্তী আর অনিকেতের প্রেম করে বিয়ে হয়। অনিকেত আর প্রিয়ন্তী একে অপরকে ভীষণ ভালোবাসতো, একে অপরকে রেসপেক্ট করতো প্রতিটা বিষয়ে। দুজনের মাঝে খুনসুটি ছিল অন্যরকম ভালো লাগার। বিয়ের পর থেকে এমন কোনো রাত কাটেনি যে রাতে অনিকেত প্রিয়ন্তীকে ছাড়া অন্য কোথাও রাত কাটিয়েছে বা প্রিয়ন্তী তার বাবার বাসায় থেকেছে। যদি কখনো কোনো আত্মীয় বা বাবার বাসায় প্রিয়ন্তী ঘুরতে যেত, তখনও অনিকেত প্রিয়ন্তীর সাথে যেত থাকতে, ফলে দুইজন একসাথেই থাকতো। বিয়ের 2 বছরের মাথায় অনিকেত আর প্রিয়ন্তী ভেবেছিল এবার তাদের ঘরে নতুন মেহমানের আগমন করানোর সময় এসে গেছে। অনেকবার অনেকভাবে ট্রাই করার পরেও প্রিয়ন্তী কিছুতেই কনসিভ করতে পারছিল না। পরবর্তীতে ডাক্তার দেখালে দুইজনের সম্পূর্ণ চেক আপ করানোর পর ধরা পড়েছিল প্রিয়ন্তীর শারীরিক কিছু প্রবলেম থাকায় ও কখনো মা হতে পারবে না। প্রতিটি স্বামী বাবা হতে চায়, যেমন চায় তেমনি প্রতিটা স্ত্রীও মা হতে চায়। নিয়তির লিখনে যখন সেই সক্ষমতা স্বামী বা স্ত্রীর মাঝে থাকে না, তার জন্য তাদের কোনো হাত থাকে না। তাই অনেকে সেই সময় প্রিয়ন্তীকে মেন্টালি সাপোর্ট করেছিল। প্রিয়ন্তীর সেবায় আরও ভালোবাসা বুঝে উঠতে পেরেছিল অনিকেতকে ভালোবেসে সে কোনো ভুল করেনি। প্রবলেমের সময় যেই মানুষটি আপনার পাশে ছায়া হয়ে দাঁড়াতে পারে, একমাত্র সেই আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য। প্রিয়ন্তী একা একা ভীষণ ডিপ্রেসড হয়েছিল, ফিল করছিল, তাই ওর একজন সঙ্গী লাগবে। এমনটা অনিকেত যখন বুঝতে পেরেছিল, তখন সে প্রিয়ন্তীর সাথে কথা বলে বাচ্চা দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রিয়ন্তী প্রথমে বিষয়টা নিয়ে নারাজ থাকলেও পরে অনিকেতের কথায় রাজি হয়ে যায়। সেদিনই অনিকেত আর প্রিয়ন্তী একটা ফুটফুটে 3 বছরের মেয়ে সন্তান দত্তক নিয়ে আসে। আর তার নাম অনিকেত প্রিয়ন্তী নামের সাথে মিল রেখে অন্তি রাখে। অনিকেত আর প্রিয়ন্তীর চোখে মনি হয়ে ওঠে অন্তি। কেটে যায় আরো 1.5 বছর। অন্তির বয়স 4.5 বছরে পড়েছে। ইদানিং প্রিয়ন্তীর কেমন মাথা ঘুরায়, বমি হয়, মাঝে মাঝে যেন মাথা যন্ত্রণায় ফেটে যাওয়ার অবস্থা হয়। অনিকেত অফিসের কাজে ব্যস্ত থাকে, অযথা টেনশন করবে, এজন্য প্রিয়ন্তী তার শারীরিক সমস্যা নিয়ে অনিকেতের কিছু জানায় না। হাজার ব্যস্ততার মাঝে থাকলেও অনিকেত মাঝে মাঝে প্রিয়ন্তীকে গভীরভাবে লক্ষ্য করত। প্রিয়ন্তীর চেহারা যেন দিন দিন ফ্যাকাশে বর্ণ ধারণ করছে, চোখের নিচে কালি পড়ে গেছে। অনিকেত প্রিয়ন্তীকে এ বিষয় নিয়ে জিজ্ঞাসা করলে প্রিয়ন্তী নানান বাহানা দেখিয়ে তা কাটিয়ে দিত। 2 মাস এভাবেই কাটিয়ে যাওয়ার পর অসুস্থতা ধীরে ধীরে বাড়তে থাকে। তখন প্রিয়ন্তী ঠিক করে একাই যাবে ডাক্তার দেখাতে। চেক আপ করে আসার পরে অনিকেতকে তার সমস্যার কথা ও জানাবে। অবশেষে সময় করে অন্তিকে নিয়ে প্রিয়ন্তী ডাক্তারের কাছে আসে। সমস্ত পরীক্ষা করার পর ডাক্তার রিপোর্ট দেখে প্রিয়ন্তীর কোলে থাকা মিষ্টি মেয়েটার দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে প্রিয়ন্তীকে উদ্দেশ্য করে বলে, আপনার কিছু হয়ে গেলে এই ছোট্ট বাচ্চাটিকে সামলানোর মতো দায়িত্ববান কেউ কি আছেন? ডাক্তারের মুখে এমন কথা শুনে প্রিয়ন্তীর বুক ধড়ফড় করে কেঁপে ওঠে। মনে হচ্ছে রিপোর্ট হয়তো ভালো কিছু জানান দিবে না, তাই হয়তো ডাক্তার তাকে এমন প্রশ্ন করছে। প্রিয়ন্তী অন্তির মাথায় হাত বুলাতে বুলাতে বলে, আমার কিছু হয়ে গেলে ওকে ভালোবেসে আগলে রাখার জন্য আমার স্বামী অর্থাৎ ওর বাবাই যথেষ্ট। প্রিয়ন্তীর মুখে এমন কথা শুনে ডাক্তার এতটুকু বুঝতে পারলেন আজকের পেশেন্ট মন থেকে যথেষ্ট শক্ত আছে। তাই তিনি আর কোনো চিন্তা ভাবনা না করে শান্ত কণ্ঠে প্রিয়ন্তীকে উদ্দেশ্য করে বলেন, মিসেস প্রিয়ন্তী আহমেদ, জানি না কথাগুলো বলার পর আপনার মনের অবস্থা কেমন হতে পারে, তবে একজন ডাক্তার হিসেবে আমার আপনাকে এই ব্যাপারটা জানানো উচিত। প্রিয়ন্তী তার মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলে, বলুন, সমস্যা নেই। পরের পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।